তাহলে আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন, না না, ওই শিশুকে হত্যা করা যাবে না। আল্লাহর আবেদ বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন শিশু সন্তানকে হত্যা করা যাবে না, জিনাও জানানো যাবে না। তাহলে এখন শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেই পথটা হলো মদ পান। আল্লাহর আবেদ বান্দা চিন্তা করতেছেন যে সামান্য মদ যদি পান করি তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি চলে যাব। তো আল্লাহর বান্দা কোন রাস্তা না পেয়ে কি করলেন, মদ পান করে বসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর আবেদ বান্দা, নেককার বান্দা যখন মদ পান করলেন, মদ পান করার পর আল্লাহর আবেদ বান্দা মাতাল যখন হয়ে গেলেন, ওই নারী ওই মহিলা কি করলেন, ওই আল্লাহর আবেদ বান্দার সাথে জিনায় জড়ালেন। জিনায় জড়ানোর পর ওই আল্লাহর আবেদ বান্দাকে ওই মহিলা বলেন, তুমি যে আমার সাথে জিনা করেছো, এই শিশু সন্তান তো দেখেছে, এই শিশু সন্তান তো মানুষের কাছে বলে বেড়াবে, বরং তুমি এই শিশু সন্তানকেও হত্যা করো। আল্লাহর আবেদ বান্দা বুঝতে পারে নাই, যেহেতু উনি আল্লাহর আবেদ বান্দা মদ পান করার কারণে তার কোনো হিতাহিত জ্ঞান নাই, এই জন্য সে কি করলেন, মাতাল অবস্থায় জিনাও করলেন এবং কি ওই শিশু সন্তানকেও হত্যা করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে তার দ্বারা পৃথিবীর বড় বড় জঘন্য গুনাহগুলো করিয়ে নেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال الله تعالى في كلامه المجيد وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالم إن أخذه عليم شديد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে কবুল করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম সুদ এবং ব্যবসা সম্পর্কে নিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে যেরকম হারাম করেছেন, ঠিক সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আবার এই ব্যবসাকেও হারাম করেছেন, কিছু ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সব ব্যবসা যে হালাল এমনটা নয়, কিছু ব্যবসা হারামও আছে। হারাম দ্রব্য যেরকম, যেই সমস্ত জিনিসগুলো হারাম আমরা জানি, সেই সমস্ত জিনিস নিজে না খেয়ে অন্যের কাছে বিক্রি করাও হারাম। আমি খেলাম না তার মানে আমি বিক্রি করলাম, এর মানে আমার জন্য এই ব্যবসা কি হালাল? এই ব্যবসা আমার জন্য হালাল নয়, বরং যেই জিনিসটা সকলের জন্য হারাম, যেই জিনিসটা খাওয়া হারাম, সেই জিনিসের বেচা কিনাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উপর মৃত প্রাণী, রক্ত ও শূকরের মাংসকে হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ব্যবসাকে যেরকম হারাম করেছেন, ঠিক হালাল করেছেন, ঠিক সেরকমই যেই জিনিসগুলো আমাদের জন্য হারাম, খাওয়া হারাম, সেই জিনিসগুলো বেচা কেনাও হারাম। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত প্রাণী বিক্রি করা, কেনা বেচা করা হারাম। রক্ত বিক্রি করা, মৃত প্রাণীর রক্ত, শূকরের মাংস বিক্রয় করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরাতুল মায়েদায় বলেছেন। তা আমরা সেরকম বলতে পারি, যেরকম বিড়ি সিগারেট হারাম, সেরকম এর ব্যবসাও হারাম। মদ যেরকম হারাম, এর ব্যবসাও হারাম। এরকম ভাবে যেই সমস্ত জিনিসগুলো হারাম, ওই সমস্ত জিনিসগুলোর বেচা কেনা করা, বিক্রি করাও হারাম। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর এবং মক্কায় থাকা অবস্থায় জাবির বলছেন, আমি শুনেছি তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু ও তার রাসূল মদকে হারাম করেছেন, মৃত দেহকে হারাম করেছেন, শূকর ও প্রতিমা বেচা কিনাকে হারাম করেছেন। তখন বলা হলো, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাইতা শুহুমাল মাইতাতি ফাইন্নামা ইতলা ফিহা সুফুন। আপনি কি মনে করেন যে লোকেরা মৃত পশু চর্বি তারা নৌকায় প্রলেপ দেয়, তা দিয়ে চামড়ায় বার্নিশ করে এবং চকচকে করার কাজে তা ব্যবহার করে? উত্তরে তিনি বলেন, না, তা হারাম নয়, না, তা হারাম। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা ইহুদীদেরকে নিশ্চিহ্ন করে দেন, কারণ মহান আল্লাহ তাআলা তাদের জন্য চর্বি হারাম করেছেন, অথচ তারা একে গলিয়ে নেয় এবং তা বিক্রি করে, তার মূল্য ভক্ষণ করে। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় মৃত প্রাণীর কোনো কিছুই হালাল নয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলেন, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া ইয়া'iহা ওয়া মুবতা'aha ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ লানত বর্ষণ করেন
মদের উপর এবং যে তা পান করে তার উপর, যে তা পরিবেশন করে তার উপর, যে তা বিক্রি করে, যে তা ক্রয় করে, যে তার নির্যাস তৈরি করে, যার জন্য নির্যাস তৈরি করা হয়, যে তা বহন করে এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। সুনানে আবু দাউদের হাদিস নং 3674 নম্বর হাদিস এবং মিশকাতের হাদিস নং 2777 নম্বর হাদিস, সহিহুল জামে হাদিস নং 5091 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই যে মদ পান করা যে রকম অপরাধ, মদ পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অভিসম্পাত করেন, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন। যে তা পরিবেশন করে তার উপরেও লানত করেন, যে তা বিক্রি করে তার উপরেও লানত করেন, যে তা ক্রয় করে তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। যেই ব্যক্তি এই মদটা তৈরি করলো, নিজে পান করলো না, তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ এবং যে ব্যক্তি নির্যাস তৈরি করা হয় ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। শুধু তাই নয়, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মদ ধরে রেখে নাই, শুধুমাত্র ওই ব্যক্তির মদ যেই ব্যক্তি পান করে তার কাছে অথবা মদের দোকানের কাছে নিয়ে যায় বহন করে, তার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, মদ তাহলে কত বড় গুনাহের কাজ আমার আপনার একটাবার চিন্তা করা প্রয়োজন। ইসলামের প্রথম যুগে মদ হারাম ছিল না, পরবর্তী সময়ে ধীরে ধীরে এই মদকে হারাম করা হলো। যেদিন থেকে এই মদ হারাম ঘোষণা করা হলো, সেদিন থেকে যেই সমস্ত সাহাবারা মদ পান করতেন তারা তা জীবনের তরে পরিত্যাগ করলেন। জীবনে আর কোনোদিন ওরা মদ ছুঁয়েও দেখে নাই, অথচ একটা সময় তারা এই মদ দিয়েই নেশা করত। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার ভিতরে তাদের ভিতরে কোনো কার্পণ্য ছিল না, কৃপণতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাহমাতাল লিল আলামিন ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে সোনালী যুগ বলা হয়, এমনিতে বলা হয় নাই। যেই অবস্থায় যেই হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মা তাদের সামনে এসেছে, তখনই তারা তা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি একটাবার চিন্তা করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াত আমার সামনে আপনার সামনে তেলাওয়াত করা হয়, অসংখ্য হুজুরের মুখ থেকে শুনেছেন মদ হারাম, মদ হারাম, মদ হারাম, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাহলে এত কথা শোনার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে কোনোবারই প্রাধান্য দেই না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আমাদের কাছে আসবে, এটাই স্বাভাবিক। এই যুগের মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত আসবেই, এটাই স্বাভাবিক। কেননা আমরা আল্লাহর হুকুমকে সামান্য পরিমাণ মূল্যায়ন করি না। সম্মানিত উপস্থিতি, মদ যেরকম হারাম, মৃত প্রাণীর মাংস যেরকম হারাম, রক্ত যেরকম হারাম, শুকরের মাংস যেরকম হারাম, মদ সেরকম হারাম, নিষাদার দ্রব্য সেই রকম হারাম। তাহলে একটাবার চিন্তা করেন, শুকরের মাংস মানুষ অনেক মুসলমান খেতে ঘৃণা করে, কুকুরের মাংস খেতে ঘৃণা করে, শুকরের মাংস খেতে ঘৃণা করে, শিয়ালের মাংস খেতে ঘৃণা করে, কিন্তু তার মতো এই মদ তো হারাম। তাহলে এই মুসলমান এই মদকে কেমন করে গ্রহণ করে? এই মুসলমান কেমন করে মদকে গ্রহণ করে? এই মুসলমান একবারও চিন্তা করে দেখে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদকে কি জন্য হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এক কথাই জানতে পারি, আমরা এক কথাই বুঝতে পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করি না। আজকে শুধুমাত্র সাধারণ মানুষ তো মূল্যায়ন করে না, তার ভিতরে আলেম উলামায়ে কেরাম মূল্যায়ন করে না। আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিস তাদের সামনে আসলে তারা তা গ্রহণ করে না, কেননা তাদের মুরব্বিদের কথাই, তাদের উস্তাদদের কথাই তাদের শেষ কথা, অর্থাৎ তারা কোরআন এবং হাদিস নিয়েও তারা ঠাট্টা বিদ্রুপ করে।
তাহলে যেখানে কোরআন হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়, আল্লাহর আয়াত নিয়ে যেখানে হাসি তামাশা হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসবেই, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে অবশ্যই মদকে পরিত্যাগ করতে হবে। মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই এই মদকে নিষেধ করে নাই, হারাম করে নাই। আজকে অধিকাংশ আলেম উলামায়ে কেরাম টাকার কাছে বিক্রি হয়ে আছে। আজকে অধিকাংশ উলামায়ে কেরাম সত্য প্রকাশ করতে অনিচ্ছুক। আজকে অধিকাংশ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস চোখের সামনে খুলে দিয়ে মানুষের সামনে বর্ণনা করতে অনিচ্ছুক। শুধুমাত্র অনিচ্ছুক এমনটা নয়, নিজেরা তো বলেই না, এবং কি সাধারণ মানুষদেরকেও করার জন্য অনুমতি প্রদান করে না। তাহলে আপনি একটা বার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আয়াত এবং আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য হাদিস আমার আপনার সামনে বর্ণনা করার পরেও আমি আপনি কেমন করে হাসি তামাশা দিয়ে উড়িয়ে দেই, একটা বার চিন্তা করেন। মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য হারাম করলেন? মদ যদি কোনো ব্যক্তি পান করে, তাহলে ওই ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না, সাধারণ মানুষের ভিতরে সে চলাফেরা করতে পারে না, সাধারণ মানুষের মতো সে বিবেক খাটিয়ে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি এই বিষয়ে যদি আপনাদেরকে একটা গল্প শোনাই, তাহলে আপনারা মদকে বুঝতে পারবেন কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। বনি ইসরাইল সেই যুগে একজন আবিদ ছিল, একজন আল্লাহর বান্দা ছিলেন, নেককার মানুষ ছিলেন, সুদর্শন একজন পুরুষ ছিলেন, দেখতে অনেক সুন্দর ছেলে ছিল এবং খুব আল্লাহওয়ালা ছিলেন। তাহলে গ্রামের একজন মেয়ে, সুন্দরী মেয়ে, গুটিগুটির মেয়ে, ওই হুজুরকে দেখলো এবং পছন্দ হলো। ওই হুজুরের কাছে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়ার পরেও হুজুর জিনাকে ভয় করে বিদায়। আল্লাহর আবিদ বান্দা জিনাকে ভয় করে বিদায়, তা সে দিন দিন পরিত্যাগ করতে লাগলো। একটা সময় যে আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত বড় নিখুঁত, শয়তানের চক্রান্ত বড় ভয়ঙ্কর, ওই নারী চিন্তা করলেন যে এমন করে কোনোভাবেই এই পুরুষের সাথে মিলন করা সম্ভব নয়, এই পুরুষের সাথে মেলামেশা করা সম্ভব নয়, আমার ঘরে আনা সম্ভব নয়। অতএব সে কি করলেন? ওই মহিলা কি করলেন? ওই নেককার আল্লাহওয়ালা আবিদ বান্দাকে দাওয়াত করলেন। ওই মহিলাটা আল্লাহর আবিদ বান্দাকে দাওয়াত দেওয়ার পর আল্লাহর আবিদ বান্দা ওই মহিলার দাওয়াতকে গ্রহণ করলেন। তারপর আল্লাহর আবিদ বান্দা ওই মহিলার বাড়িতে যখন প্রবেশ করলেন, তো আল্লাহর আবিদ বান্দা লক্ষ্য করে নাই, আল্লাহর আবিদ বান্দা দেখেন যে ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে তো পিছনের সকল দরজাগুলো বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়। এমন করে করে ওই আল্লাহর আবিদ বান্দা ঘরের ভিতরে প্রবেশ করলো। সর্বশেষ ওই নারীর কামরায় গিয়ে পৌঁছে গেল। সেই নারী এখন ওই পুরুষকে একলা পেয়েছে। ওই পুরুষ, ওই আল্লাহর আবিদ বান্দা এখন ঘর থেকে বাহির হওয়ার কোনো রাস্তা নাই, বাহির দিয়ে সকল দরজাগুলো বন্ধ করা আছে। আল্লাহর আবিদ বান্দাকে ওই মহিলা এখন জিনার প্রস্তাব দিল। আল্লাহর আবিদ বান্দা বলেন, না না, আমি জিনা করব না, এটা অনেক বড় গুনাহ। তখন ওই মহিলা আল্লাহর আবিদ বান্দাকে তিনটা অপশন দিলেন। এক নম্বরে আল্লাহর আবিদ বান্দাকে বললেন, হয় তুমি আমার সাথে জেনা ব্যভিচারে জড়াও, না হয় তুমি এই যে মদ দেখতেছো এই মদকে পান করবা, না হয় এই যে সুন্দর একটা ফুটফুটে শিশু সন্তান, এই শিশু সন্তানকে তুমি জবাই করবা। আল্লাহর আবিদ বান্দা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আল্লাহর আবিদ বান্দা চিন্তা করলেন, যদি জিনায় জড়াই জিতে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর আবিদ বান্দা চিন্তা করলেন, না না, জিনা করা যাবে না। তারপর আবার আল্লাহর আবিদ বান্দা চিন্তা করলেন, আমি যদি শিশু সন্তানকে হত্যা করি তাহলে তো আমি হত্যাকারী হয়ে গেলাম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন
আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি কাউকে কোনো কারণ ব্যতীত জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টির কোনো কারণ চাই কোনো ব্যক্তিকে হত্যা করলো, অন্যায় ভাবে কোনো আল্লাহর কোনো বান্দাকে হত্যা করলো, ওই ব্যক্তির কোনো দোষ দুনিয়াতে ছিল না, কিন্তু ওই ব্যক্তিকে হত্যা করলো, ওই ব্যক্তিকে হত্যা করার কারণে ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো, এই জন্য ওই ব্যক্তি শুধুমাত্র একজনকে হত্যা করলো এমনটা নয়, ওই ব্যক্তি একজনকে হত্যা করার কারণে যেই পরিমাণ গুনাহগার হলেন, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহগার হয়। তাহলে আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন, না না ওই শিশুকে হত্যা করা যাবে না। আল্লাহর আবেদ বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন শিশু সন্তানকে হত্যা করা যাবে না, জিনাও জানানো যাবে না। তাহলে এখন শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেই পথটা হলো মদ পান। আল্লাহর আবেদ বান্দা চিন্তা করতেছেন যে সামান্য মদ যদি পান করি তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি চলে যাব। তো আল্লাহর বান্দা কোন রাস্তা না পেয়ে কি করলেন, মদ পান করে বসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর আবেদ বান্দা, নেককার বান্দা যখন মদ পান করলেন, মদ পান করার পর আল্লাহর আবেদ বান্দা মাতাল যখন হয়ে গেলেন, ওই নারী ওই মহিলা কি করলেন, ওই আল্লাহর আবেদ বান্দার সাথে জিনায় জড়ালেন। জিনায় জড়ানোর পর ওই আল্লাহর আবেদ বান্দাকে ওই মহিলা বলেন, তুমি যে আমার সাথে জিনা করেছো, এই শিশু সন্তান তো দেখেছে, এই শিশু সন্তান তো মানুষের কাছে বলে বেড়াবে, বরং তুমি এই শিশু সন্তানকে হত্যা করো। আল্লাহর আবেদ বান্দা বুঝতে পারে নাই, যেহেতু উনি আল্লাহর আবেদ বান্দা মদ পান করার কারণে তার কোনো হিতাহিত জ্ঞান নাই, এই জন্য সে কি করলেন, মাতাল অবস্থায় জিনাও করলেন এবং কি ওই শিশু সন্তানকেও হত্যা করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে তার দ্বারা পৃথিবীর বড় বড় জঘন্য গুনাহগুলো করিয়ে নেওয়া সম্ভব। যেরকম আপনারা ইদানিং খবরের ভিতরে শুনেছেন যে ময়মনসিংহের মর্গে একজন মহিলা, অনার্সে পড়ুয়া একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। ওই মহিলাকে পোস্টমর্টম করার জন্য হাসপাতালের মর্গে নেওয়া হলো, আর সেই হাসপাতালের মর্গে যেই কর্মচারী থাকে ওই কি করলো, মদ পান করে ওই মৃত লাশের সাথে জিনা করলো। সম্মানিত উপস্থিতি, যখন পোস্টমর্টম করতে গেল তখন ওই মহিলার পেটের ভিতরে বীর্য পাওয়ার কারণে বীর্য পরীক্ষা করে দেখে যে এই নাদান, এই মাতাল অবস্থায় এই মহিলার সাথে জিনা করেছে। তাহলে আপনাকে আমি বুঝাতে পেরেছি কিনা জানি না যে মদ পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই হারাম করে নাই। কোন ব্যক্তি যদি মদ পান করে, দুনিয়ার যদি কোনো জ্ঞান না থাকে, হিতাহিত যদি কোনো জ্ঞান না থাকে, যদি মাও মদ পান করে, ছেলেও যদি মদ পান করে, ভাই বোন সবাই যদি একসাথে মদ পান করে, ওই সন্তান মদ পান করার কারণে মাথার ভিতরে কোনো সেন্স থাকবে না, কোনো জ্ঞান থাকবে না। ওই মাতাল সন্তান, ওই মাতাল ছেলে যে কাউকে ধরে বসতে পারে, সে মাকে দেখবে না, বোনকে দেখবে না, ভাইকে দেখবে না, কেননা সে তো মাতাল। তার কাছে সব নারী এখন সমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে মদকে হারাম করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জন্যই বলেন, তুমি যদি মদ পান তৈরি না করতা তাহলে ওই ব্যক্তিটা বহন করতে পারতো না, আর ওই ব্যক্তি যদি বহন করে নিয়ে না যেত তাহলে যেই ব্যক্তি মদ দোকানদার, ওই ব্যক্তি এই মদ দ্বারা ব্যবসা করতে পারতো না। যেই ব্যক্তি ওই ব্যবসা, ওই ব্যবসায়িক ব্যক্তি যদি ওই মদ না পাইতো তাহলে সেই ব্যবসা করতে পারতো না।
ওই ব্যক্তি মদ পাওয়ার পর যখন ব্যবসা শুরু করলো, ওই ওয়েটার যখন ওই মদকে পরিবেশন করে, ওই লোক যদি ওই জায়গায় মদ না থাকতো তাহলে সে মদ পরিবেশন করতো না। ওই ব্যক্তি যখন মদ পরিবেশন করে আর ওই মাতাল যখন মদ খায়, তাহলে উভয় সমান। শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মদের সাথে জড়িত সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সব ব্যবসাকে হালাল করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যবসা আমাদের উপরেও হারাম করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারি যে মদ পান করা থেকে বিরত থাকা আমাদের জন্য কতটা জরুরি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। হালাল জিনিস দ্বারাও যদি মদকে তৈরি করা হয় তারপরেও তা হারাম, কেননা সে তা নিষেধাজ্ঞ দ্রব্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হচ্ছে যদি আপনি যে সমস্ত হারাম জিনিস বিক্রি করলেন তো খাচ্ছেন না, তাতে কি? বিক্রি করার কারণে আপনি সমান গুনাহগার হলেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি না করেই যদি গুনাহগার হন তাহলে কি লাভ? আপনি দুনিয়াতে না কিছু পাইলেন, না আখিরাতে কোনো কিছু পাইলেন। অতএব আমাকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ব্যবসাকে হালাল করেছেন, যে সমস্ত হালাল বস্তু, ওই সমস্ত জিনিস দ্বারাই আপনাকে ব্যবসা হালাল করা হয়েছে আপনার জন্য। এখন যদি আপনার উপরে ব্যবসা শুধুমাত্র হালাল ব্যবসা আছে, আর যে সমস্ত হারাম ব্যবসা তা যে কোনো কিছু হতে পারে, সামান্য জিনিসও হতে পারে, ওই জিনিসটা আপনার জন্য কেনা বেচা করা হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করেন, আপনি টাকা দিয়ে বিশাল দোকান করলেন, সেই দোকানের ভিতরে সেলুন তৈরি করা হলো। সেই সেলুনের ভিতরে যদি সেখানে যেটা কাটার কথা, মুছ কাটার কথা, দাড়ি নয়, মাথার চুল কাটার কথা, এই সমস্ত জিনিসগুলো কাটার কথা, যদি ওই দোকানদার, ওই নাপিত এই দোকানে এটাই করে, তাহলে এটা আপনার জন্য হালাল। কিন্তু যখন ওই নাপিত যখন সেলুন দিল, সেলুন দেওয়ার পরে ওই ব্যক্তি শুধুমাত্র যে মাথার চুল আর মুখ কাটবে এমনটা নয়, বরং ওই ব্যক্তি মানুষের দাড়িও কাটবে, যা সুন্নতে কতল করা হচ্ছে, যা একটা কবিরা গুনাহ। তাহলে ওই কবিরা গুনাহ করলো, ওই হারাম ব্যবসা করলো, আর আপনি দোকান ওই ব্যক্তিকে দিয়ে আপনি সমপরিমাণ গুনাহের কাজ করলেন। আর ওই টাকা দিয়ে আপনি চাল কিনলেন, মানে আপনি হারাম জিনিস কিনলেন। হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনলে হালাল হয়ে যায় না, বরং হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনলেও তা হারাম। আপনি ওই টাকা দিয়ে ওই চাল কিনে ওই চাল দিয়ে ভাত খেয়ে আল্লাহর কাছে ইবাদত করবেন, তো আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবে না। অতএব আপনাকে ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ব্যবসাকে হালাল করেছেন, তাহলে আল্লাহ আপনার উপর ব্যবসা হালাল করেছেন। যে সমস্ত ব্যবসা হালাল ওই সমস্ত ব্যবসায় আপনি করেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি জুলুম অত্যাচার মানুষের উপরে করেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি মানুষের উপর অন্যায় করেন, মানুষের উপরে জুলুম করেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিষেধ করেছেন। তার ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, অসংখ্য আয়াত ও হাদিস আছে। জুলুম মানুষের উপরে করা, এই কথাটা শুধুমাত্র একটা শব্দ নয়, এই জুলুম মানুষের উপরে করা এটা সামান্য কিছু নয়। আমার আপনার কাছে জুলুম মনে হয় সামান্য একটা শব্দ, আমার আপনার কাছে মনে হয় জুলুম করাটা সামান্য একটা বিষয়, যে আজকে আমার ক্ষমতা আছে তো ওই ব্যক্তিকে আমি চড় দিলাম, ওই ব্যক্তিকে আমি খুশি দিলাম, ওই ব্যক্তিকে আমি মারধর করলাম, আপনি এটাকে সামান্য বিষয় মনে করেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর,
আপনি কি মনে করেন ওই জালেমারা মানুষের উপরে জুলুম করে, ওই জালেমারা মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের বিষয়ে গাফিল হয়ে আছে? আপনার কি ধারণা ওই জালিম এত এত জুলুম করতেছে আল্লাহ কি দেখে না? ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কখনোই গাফিল মনে করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু পলকহীন অবস্থায় তাকিয়ে থাকবে, চক্ষু পলক দিবে না, এক বাক্যে শুধুমাত্র চক্ষু তাকিয়ে থাকবে। তাহলে ওই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে অবকাশ দিয়ে দেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম মানুষের উপরে জুলুম করবে 100 বছর, কোন মানুষ জালেমের উপরে জুলুম, কোন জালেম মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করবে 1400 বছর, 900 বছর, 800 বছর, 500 বছর করবে। আবার কোন জালেম 1600 1700 বছরও করবে। আবার কোন জালেম 15 বছর, 16 বছর, 17 বছর মানুষের উপরে জুলুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে কোনো গজব দিবে না। 16 বছর, 17 বছর অন্যায় অত্যাচার জুলুম করে যাবে, কোনো গজব নাই, এখনো কোনো গজব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো ভালো করে গজব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও আল্লাহর নবী, আপনি কি মনে করেন জালেমরা জুলুম করতেছে আর আল্লাহ গাফিল? না, না, ওই জালেম জুলুম করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের জুলুমকে দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে পাকড়াও করবেন। আর যদি দুনিয়ার মানুষ ওই জালেমের পাকড়াও না দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালেম যেদিন চক্ষু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকবে, ওই দিন পর্যন্ত ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে যাবেন। তাহলে যারা জালেম ওরা কোনদিন, ওরা বেশিরভাগই চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদেরকে এই সমস্ত জুলুম করার সুযোগ দিচ্ছেন, অন্যায় অত্যাচার করার সুযোগ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন না বুঝার কারণে, হাদিস না বুঝার কারণে আমরা মনে করি যে গণতন্ত্র মনে হয় মানুষকে মেরে চেরে তারপরে গণতন্ত্র উদ্ধার করা লাগে। এটা হচ্ছে আমাদের একটা ধারণা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচলিত যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্রহণ করে না, আল্লাহর কাছে পছন্দ নয়, এবং রাসূলের পদ্ধতিতেও এই গণতন্ত্র জায়েজ নেই। তাহলে কোন গণতন্ত্র জায়েজ? ওই গণতন্ত্রই জায়েজ। ধরে নেন আমাদের বাংলাদেশের ভিতরে যদি 1 লাখ 2 লাখ নেককার আল্লাহওয়ালা আলেম থাকেন, তাহলে এদেরকে নিয়ে সবাই সুরার মাধ্যমে বসবেন, আলোচনার মাধ্যমে গণতন্ত্র ভাবে কি করবেন, একজন ভালো নেককার আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে যাচাই বাছাই করে তারপর রাষ্ট্র ক্ষমতা ওই ব্যক্তির হাতে দান করবেন। এই যে পরামর্শটা করা হলো অসংখ্য আলেম উলামায়ে কেরামকে নিয়ে, সমাজের ভালো ভালো মানুষদেরকে, নেককার মানুষদেরকে নিয়ে, টাকাওয়ালা সুদখোর ঘুষখোরদেরকে নিয়ে নয়, বরং যারা আল্লাহওয়ালা আল্লাহর আবেদ বান্দা এদেরকে নিয়ে যে পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা হলো, এটাকে বলে গণতন্ত্র। আর এই গণতন্ত্রই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে গেছেন, যা আল্লাহর নবীর মৃত্যুর পরে যেই গণতন্ত্রের মাধ্যমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়েছিলেন, যেই গণতন্ত্রের মাধ্যমে হযরতে উসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, হযরতে উসমান পেয়েছিলেন, হযরতে আলী পেয়েছিলেন, ওই গণতন্ত্রই ইসলামের ভিতরে জায়েজ। আমাদের দেশে যেই গণতন্ত্র, এই গণতন্ত্র কোনো মতেই জায়েজ নয়। গণতন্ত্রের নামে আপনি কাউকে হত্যা করে ফেলবেন আর ভাবতেছেন যে আমরা 100, 150, 200 মানুষ মিলে, অর্থাৎ দেশের মানুষ মিলে একজনকে হত্যা করলাম, এর জন্য আল্লাহকে আমাদের সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি একজন নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, এই পৃথিবীতে 200, 250, 300 কোটি, 500 কোটি মানুষ একসাথে মিলে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ব্যক্তির সাথে আল্লাহ কখনো বিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষকে এক বাক্যে এক কথায় জাহান্নামে ঠেলে দিবেন শুধুমাত্র একজন নিরপরাধ মানুষকে মারার জন্য। তাহলে বোঝা যায় 10 জন মিলে একজনকে হত্যা করলাম মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জনকে ক্ষমা করে দিবেন এমনটা নয়। একজন নিরপরাধ মানুষকে 50 জন, 100 জন, এক গ্রাম, এক এলাকার মানুষ মিলে হত্যা করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই এক এলাকার মানুষকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন, এটা কখনো ভাবিয়েন না। যেরকম করে আমরা যেরকম করে চিন্তা ভাবনা করি, জনগণ ধুলাই দিয়ে যদি কাউকে মারা হয়, তাহলে সরকার ওই গণধুলাইয়ের কারণে, মৃত্যুবরণ করার কারণে ওই জনগণের বিরুদ্ধে মামলা করতে পারে না। আল্লাহ কি সেরকম নাকি? দুনিয়ার রাষ্ট্রের মতো, দুনিয়ার মানুষদের মতো আল্লাহ কখনো বিচার করবে না। শুধুমাত্র তাই নয়, আপনি রাস্তার একটা কুকুরকেও যদি অন্যায় ভাবে মারেন, রাস্তার একটা বিলাইকেও যদি আপনি অন্যায় ভাবে মারেন, যদি ওই বিলাই আপনার কোনো ক্ষতি করে না থাকে, ওই কুকুর যদি আপনার কোনো ক্ষতি করে না থাকে, আপনি যদি ওই নিরপরাধ ওই কুকুরকেও মারেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণ কি করবেন না, দ্বিধাবোধ করবেন না আপনাকে জাহান্নামে দিতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দেন, তাদেরকে ছাড় দেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আবি মুসা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يملي للظالم فإذا أخذه لم يفلته ثم قرأ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, কিন্তু তিনি তাকে পাকড়াও করেন। জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিতে থাকেন, ছাড় দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ছাড় দিতে 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 যখন তার ছাড় দেওয়া শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। এই কথা বলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুদের 102 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এইরকমই আপনার রবির পাকড়াও, তিনি যখন কোন অত্যাচারী জনবসতিকে পাকড়াও করেন, নিঃসন্দেহে তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, কঠোর। অতএব আপনি যত বড় বেটাই হন, এলাকার ভিতরে যত বড় ক্ষমতাধর লোক হন, আপনি যদি কারোর উপরে জুলুম করেন, কারোর উপরে অন্যায় করেন, অত্যাচার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুরুতে কিছু বলবে না। 1 বছর 2 বছর যাবে, এরকম হতে পারে যে আপনাকে 900 বছর মানুষের উপরে জুলুম করার জন্য আপনাকে অবকাশ দেওয়া হবে। তারপর ফেরাউনের মতো ওই লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে আপনাকে মারবেন, লজ্জাজনক মৃত্যু দিয়ে আপনাকে হত্যা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অত্যন্ত ভয়াবহ এবং কঠোর। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। এর প্রমাণ বেশি দিনের কথা নয়। এই তো গত বছরই দেখলেন না, আমাদের গত বছরের যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচারী তো ক্ষমতা ছাড়ার আগে বলছিল যে আমাকে ক্ষমতা পদত্যাগ করার আগে আমাকে কি করো, হত্যা করে এইখানে এই গণভবনে আমাকে
কবর দিয়ে দাও, মাটি দিয়ে দাও, তাহলে আপনার কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কি যন্ত্রণাদায়ক নয়? এরই নামই যন্ত্রণা। যেই লোকটা 17 বছর 17 বছর অসংখ্য মানুষকে হত্যা করলো, অসংখ্য মানুষদেরকে হত্যা করলো, অসংখ্য আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে রাখলো, নিরপরাধ মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করলো, মানুষকে হত্যা করা তার কাছে নুনবাতির মতো। অথচ ওই ব্যক্তি ক্ষমতা ছাড়ার কোন অবস্থায় বলছেন যে আমাকে গুলি করে, আমাকে মেরে এই গণভবনী কবর দিয়ে দাও, তাহলে আপনি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন ধরছেন মানে অত্যন্ত যন্ত্রণাদায়ক ধরা। আপনার কি মনে হয় আল্লাহর ধরা কি সামান্য ধরা? আল্লাহ তো বলছেন, হে মুহাম্মদ, আল্লাহ যে তোমাকে ধরবে, আল্লাহ যখন জালেমকে ধরবে তখন তার ধরাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তখন ওই মৃত্যুকেও ভালো লাগে, এই যন্ত্রণা তখন সহ্য হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষেরা, বিশেষ করে আমি মনে করি বাঙালিরা, আমাদের দেশের মানুষেরা একটা চরিত্রের ভিতরে এখনো ডুবে আছে। কবে যে এই চরিত্র দূর হবে আল্লাহই ভালো জানে। যেই কথা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে জালেমেরা মাঝে মধ্যে কিছু ভালো কাজ করে, মাঝে মধ্যে দান সদকাও করেন, মসজিদ মাদ্রাসাও নির্মাণ করে দেন, মাঝে মধ্যে কি করেন গরিবদেরকে বাড়িঘর তৈরি করে দেন। এটা হলো জালেমদের স্বভাব। আবার মাঝে মাঝে নেতা কর্মীদেরকে বিরিয়ানি খিচুড়ি রান্না করে খাওয়াই, আবার মাঝে মধ্যে 500,000 টাকাও দেয়। তো আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা যে আপনি কি করবেন না, জালেমদের কিছু ভালো কাজ দেখে তাদের প্রতি ঝুঁকে যাবেন না। অর্থাৎ আপনি জানেন লোকটা জালেম, কিন্তু ওই জালেমের কিছু ভালো কাজ দেখে আপনি তার প্রতি কি করবেন না, কৃতজ্ঞ মানে ঝুঁকে যাবেন না, তার প্রতি নত স্বীকার করিয়েন না যে হ্যাঁ মনে ভালো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। এই আয়াতের তাফসীরের ভিতরে এই কথাই বলা হয়েছে, জালেমরা মানুষের উপকার করবে, জালেমরা মানুষদেরকে মাঝে মধ্যে সাহায্য করবে, জালেমরা মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিবে, মাঝে মধ্যে মানুষদেরকে ভোটের আগে নির্বাচনের আগে 500-1000 টাকাও দিবে। তাই বলে ওই জালেমের প্রতি খুশি হয়ে আবার তাকে নির্বাচিত করলেন, মানে নিজের পায়ে নিজে কোরআন মারলেন, তার প্রতি ঝুঁকে গেলেন, এর মানে আপনি ডাবল গুনাহ করলেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অবাধ্য করলেন, দ্বিতীয় নাম্বার হলো আপনি স্বৈরাচার জালেমকে সমর্থন করলেন, এই জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আইনের কথা, আইন শব্দের অর্থ রাজনীতি না করলে, সরকার গঠন না করলে আইন কানুন নির্বাচন করা যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আইন, যেই কানুন কোরআনের মধ্যে দিয়েছেন, এই কোরআনের আইন যদি চালু করা লাগে তাহলে সংসদের ভিতরে ওই কোরআন ওয়ালা মানুষদের যাওয়া লাগবে। যেই ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, ওই ব্যক্তি জানে না কোরআনের মধ্যে কি আছে। যেই ব্যক্তি জীবনে কোনোদিন হাদিস পড়ে না, ওই ব্যক্তি জানে না হাদিসের মধ্যে কি আছে। যেরকম ইতিপূর্বে একজন বেশ্যা নারী ছিল, যে বেশ্যা নারীর নাম নিতে ঘৃণা লাগে, যে নাকি সিহাসিত্তার 6টা কিতাব কয়েকবার পড়েছে। অর্থাৎ একরকম উলামায়ে কেরামরা সিহাসিত্তার সবগুলো কিতাব পড়ে শেষ করতে পারে না, আর ওই বেশ্যা মহিলা নাকি কয়েকবার পড়েছে সিহাসিত্তার কিতাব। তাহলে আপনার কি মনে হয় যে জালেমরা কতটা খারাপ হতে পারে? তাহলে আমি বলছিলাম যে ব্যক্তি কোরআন পড়ে না, ওই ব্যক্তি কোরআন সম্পর্কে কি জানবে? এই যে করে যদি নাম ধরে বলি, কেউ রাগ করবে, কেউ খুশি হবে, কেউ আবার বিরক্ত প্রকাশ করবে। এই যুগের কিছু রাজনৈতিক লোক আছে, নেতা পেতাও আছে, তারা বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই।
কুরআনের ভিতরে যদি রাজনীতি না থাকতো তাহলে আল্লাহ তো বলতেন না বান্দা যখন জিনা করবা তাকে মাটিতে কোমর পর্যন্ত গেড়ে হত্যা করে ফেলো, আর যদি চুরি করে তাহলে তার হাতটা কেটে ফেলো, আর যদি খুন করে তাহলে তার গর্দান উড়িয়ে দাও, যদি দর্শন করে তাহলে তার গর্দান উড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কি রাজনীতি নয়, এই সমস্ত কোরআনের কি আইন না? আমার আপনার দেশে যে আইন চলে এই আইন হলো এই নেতার সন্তান জিনা করবে, অসংখ্য নারীকে দর্শন করবে, জেলখানাতে যাওয়ার পর পুরুষেরা তাকে বিরিয়ানি খাওয়াবে, কাচ্চি খাওয়াবে, আর জজ তাকে বেকসুর খালাস ঘোষণা করবে। আমার আপনার দেশে এই আইন চলবে ততদিন যতদিন মানুষের নামের যেই গণতন্ত্র, মানুষ যেই গণতন্ত্র তৈরি করেছে এই গণতন্ত্র যতদিন থাকবে ততদিন কোন গরিব অসহায় নির্যাতিত নারী কোনদিন বিচার পাবে না। দেশের শিল্পপতি ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করেন লোন নেয়, লোন নেওয়ার পরেও তার কোনো বিচার নাই, তার কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তার কারখানা বন্ধের কোনো নামগন্ধ নাই। তাকে মামলা দিবে, ব্যাংক থেকে নোটিশ দিবে, নোটিশ পর্যন্ত যায় না। কিন্তু গরিব অসহায় মানুষ কয়েক হাজার টাকা নিয়ে একটা অটো কিনেছে অথবা একটা রিক্সা কিনেছে, কিছুদিন পরে ব্যাংক থেকে এসে ওই গরিবের রিক্সাটা তুলে নিয়ে যায়। এর নাম হলো আমাদের মানুষের প্রচলিত গণতন্ত্র। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো এই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ভুল করে শুধুমাত্র একজন মহিলার গায়ে হাত দেয় নাই, শুধুমাত্র উত্তপ্ত করেছে, এই জন্য তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বরং সে ছিলেন আমিরুল মুমিনিন, খলিফার সন্তানকে হত্যা করা হলো এরকম পিটিয়ে পিটিয়ে। তাহলে আর আমার দেশে কি দশা চিন্তা করে। একজন বাদশা ছিলেন, বাদশা আলমগীর, সম্ভবত বাদশা আহমদ একজন নাম ছিলেন, একজন বাদশা। তার একজন সৈনিক যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে গেছেন। তার মা ওই বাদশার কাছে গিয়ে বলেন, ও বাদশা, আমি তোমার বাড়ির পাশেই থাকি, অথচ কোন এক যুবক এসে আমার পুত্রবধূ, আমার নবপুত্রবধূকে দৈনিক রাত্রে এসে উত্তপ্ত করে, ডিস্টার্ব করে, নির্যাতন করে, দর্শন করার চেষ্টা করে। ও বাদশা, আমার সন্তানকে হয় ফিরিয়ে দাও, না হলে এর বিচার করো। ওই বাদশা ওই বুড়ি মহিলার শুধুমাত্র কথাগুলো মন দিয়ে শুনলেন, কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। ওই বুড়ি মহিলা কি করলেন, ওই বুড়ো মহিলাটা ওই ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন বাদশার উপরে বিরক্ত হয়ে। ওই বাদশার উপরে বিরক্তি হয়ে যখন বাড়ির কাছে চলে আসলেন, ওই বাদশা রাত্রিবেলা ঘুমায় না। ওই বাদশা কি করলেন, খোলা তরবারি হাতে নিয়া ওই মহিলার বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। ওই বাদশা যখন ওই খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই অবস্থায় ওই উত্তপ্ত ওয়ালা সন্তান, যে ছেলেটা ওই নববধূকে প্রতিদিন এসে উত্তপ্ত করার চেষ্টা করে, ওই বাদশা কি করলেন, লক্ষ্য করলেন ওই যুবক এসেছে। ওই বাদশা কি করলেন, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার সাথে সাথে বুড়িকে বললেন, ও মা, তুমি ঘরের আলোটা নিভিয়ে দাও। ওই বুড়ি কি করলেন, ঘরের আলোটা নিভিয়ে দিল। নিভিয়ে দেওয়ার পর বাদশা কি করলেন, ওই যুবকের গর্দানটা ওই মাথাটা গর্দান থেকে আলাদা করে দিলেন, দেহ থেকে আলাদা করে দিলেন। তারপর বললেন, ও মা, বাতিটা জ্বালাও, আলোটা দাও। ওই মহিলা আলো জ্বালার পর ওই বাদশা ওই মহিলাকে বলতেছেন, ও মা, আমাকে এক গ্লাস পানি দাও। ওই বাদশাকে এক গ্লাস পানি দেওয়া হলো। পানি খাওয়ার পর বাদশা বলতেছেন, ও মা, জিজ্ঞেস করবা না কি জন্য আমি তোমাকে আলো নিভাতে পারলাম, কি জন্য তোমাকে আমি আলো নিভানোর কথা বললাম, কি জন্যই বা পানি খেলাম, কি জন্যই বা আলো আবার জ্বালাতে বললাম।
বলে ও বাদশা বলো কি জন্য তুমি আলো নিভাতে বললা? বাদশা বললেন আমি শুরুতে মনে করেছিলাম, প্রথমে ভাবছিলাম যে আমি এই বাদশা হয়ে আমার বাড়ির পিছনে বাড়ির সাথে একজন মহিলাকে একজন যুবক উত্তপ্ত করে, বরং এ আমার সন্তান ছাড়া কারো সাহস হতে পারে না। এই জন্য আমি তোমাকে বললাম তুমি কি করো, আলোটা নিভে দাও, কেননা নিজের সন্তানকে নিজ হাতে কতল করতে ভালো লাগবে না। এই জন্য তুমি যখন আলোটা নিভিয়ে দিলা, আমি কি করলাম, এই যুবকের গর্দান থেকে দেহ থেকে গর্দানটা আলাদা করে দিলাম। আর যখন আলহামদুলিল্লাহ বললাম, তুমি যখন আলোটা জ্বালাইলা, আলো জ্বালানোর পর যখন আমি আলহামদুলিল্লাহ বললাম, এই জন্যই বললাম না না এ আমার সন্তান নয়, বরং এটা অন্য কেউ। তখন বুড়ি মহিলা বললেন তাহলে পানি কি জন্য খাইলেন? বাদশা ডাক দিয়ে বলেন ও মা, আমি পানি এজন্যই পান করলাম, যখন তুমি আমার কাছে এর বিচার দিয়েছো তোমার পুত্রবধূকে উত্তপ্ত করা হয়, ওই সময় থেকে এখন পর্যন্ত এক ডুব পরিমাণও পানি খাই নাই, পানি হাতে নেই নাই, স্পর্শ করি নাই, খাবার তো দূরের কথা, এই জন্য পানি পান করলাম। তাহলে আমি আপনাকে কি বললাম, এর নাম হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমার দেশে যে গণতন্ত্র, এই গণতন্ত্র কোরআন সমর্থন করে না, আল্লাহ সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, রাসূল সমর্থন করে না। এই গণতন্ত্রের মাধ্যমে কিয়ামত পর্যন্ত চলবে এই গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার ভিতরে, এই গণতন্ত্রের মাধ্যমে যে নির্বাচিত হবে ওই ব্যক্তি যত ভালো লোকটাই হোক না কেন, এই গণতন্ত্রের মাধ্যমে কোনো দিন কোনো মানুষ নেই বিচার পাবে না। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে যদি গণতন্ত্র সরকার নির্বাচিত হয়, কোনো দিন এইভাবে নির্বাচিত হয়ে মানুষের প্রচলিত আইন দিয়ে দেশকে পরিচালনা করে কোনো দিন কোনো মানুষ কি করবে না, সঠিক বিচার পাবে না। আচ্ছা, এই কথাটা কি জন্য বলছিলাম, যে এই গণতন্ত্রের কথা এই জন্যই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সময় তাদেরকে অবকাশ দেন। এটা এই জন্যই বলা যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ওই যে যারা জুলুম করে তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না, যারা মানুষের কাছে মানুষকে দিকে সামান্য একটু ভালো কাজ করে আর জুলুম করে তাদের ভালো কাজ দেখে ওদের প্রতি ঝুঁকে পড়ো না। এটা এই জন্যই বলা যে সামনে তো নির্বাচন, কোন দলের নাম ধরে তার বলা যায় না সম্মানিত উপস্থিতি, কোন দল ভালো কোন দল ভালো না এটা আপনাকে বলার উদ্দেশ্য নয়, বরং আপনি দল না দেখে ব্যক্তি দেখবেন। যেই ব্যক্তি দেখবেন সৎ ন্যায়পরায়ণ, আপনি জানেন এই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা তাকওয়াশীল, এই ব্যক্তি যদি ক্ষমতায় যায় তাহলে হয়তোবা কিছুটা ন্যায় বিচার হতে পারে, হয়তোবা ন্যায় বিচার যদি গণতন্ত্র সরকার গঠন হওয়ার কারণে যদি ওই তার কোরআন আইন চালু নাও হয়, অন্তত সংসদে দাঁড়িয়ে এই নেককার আল্লাহ ওয়ালা বান্দা দাঁড়িয়ে বলবে, এটাও একটা সান্ত্বনা। অতএব আপনি যদি জালিমকে সমর্থন করেন তাহলে জুলুম করলে যেই পরিমাণ গুনাহ হয়, আপনি জালিমকে সমর্থন করার কারণে আপনি ওই পরিমাণ গুনাহগার হলেন। আপনি যদি কি করেন, কোন মন্দ ব্যক্তিকে সমর্থন করেন, যদি কোন খারাপ ব্যক্তিকে আপনি সমর্থন করেন, এর মানে আপনি সেই খারাপের সাথে জড়িত। আপনি যদি কোন স্বৈরাচারকে সমর্থন করেন, কোন জালিমকে যদি আপনি সমর্থন করেন, এর মানে আপনি নিজেও জালিম। ওই জালিমের যেই শাস্তি, আপনি ওই শাস্তি আপনার একটা ভুলের কারণে, আপনার একটা সমর্থনের কারণে একজন স্বৈরাচার, একজন জালিম আবারও ক্ষমতা ফিরে পায়। অতএব আপনি 500 টাকার বিনিময়ে আপনার ঈমান বিক্রি করে দিবেন, আপনার 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতে হবে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিম যদি আমি বলি, আপনি যে এই মুসলিম নিজেকে দাবি করেন, ওই মুসলিম আমি যদি বলি যে আবু জাহেল ছিল, আমি যদি বলি উদ্বাউ ছিল, আমি যদি বলি সাইবাউ ছিল, আমি যদি বলি আমি যেই মুসলিম, এই মুসলিমের কথা যদি আমি বলি আবু তালেব ছিল, আব্দুল মুত্তালিব ছিল, তাহলে আমার কথা খুব বড় ভুল হবে বলে আমার মনে হয় না। ওই যে শেষ যুদ্ধে, যেই যুদ্ধে
যেই যুদ্ধে, বদরের যুদ্ধে যে আবু জাহেলকে হত্যা করা হলো, আবু জাহেলকে যখন হত্যা করা হলো, আবু জাহেল ওই সময় আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। আর আবু জাহেল কি করলেন? কাবার গিলাফ ধরে কাবায় হাত দিয়ে বলছেন, ও রব্বুল আলামিন, আজকে যার ধর্ম সত্য, যার পথ সত্য, যে তাকেই তুমি বিজয়ী দান করো। অর্থাৎ ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাওহীদের উপরে বিশ্বাস ছিল না, কিন্তু ওই ব্যক্তি ঠিকই আল্লাহর উপরে বিশ্বাস ছিল। আবু জাহেল আল্লাহর উপরে বিশ্বাস না থাকলে ওই ব্যক্তিকে কখনো ওই কাবা করে হাত দিয়ে বলতেন যে আল্লাহ, যার ধর্ম সত্য, যার পথ সত্য, তাকে তুমি আজকে এই যুদ্ধে বিজয়ী করো। আর যদি আল্লাহ মুহাম্মদের ধর্ম যদি সত্য হয়, মুহাম্মদের কথাই যদি সত্য হয়, তাহলে তাকে তুমি বিজয়ী দান করো। আর যদি আমি আবু জাহেলের কথা মিথ্যা হয়, আমি আবু জাহেলের কথা যদি মিথ্যা হয়, আবু জাহেলের পথ যদি ভুল হয়, তাহলে তুমি আমাকে বিজয়ী দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে কি আবু জাহেল এই কথা বলেছেন? কি মনে হয় বলেছেন? তাহলে কি আমরা আবু জাহেলকে মুসলিম ধরতে পারি না? কি বলেন, ধরতে পারি না? কেননা মুসলিম মিল্লাতের পিতা তো হলেন, মুসলিম জাতির পিতা তো হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন মুসলিম জাতির পিতা। শুধু তাই নয়, আবু জাহেল, উতবা, শাইবা, আবু তালেব, আব্দুল মুত্তালিব, এরা কাবাগরের মানুষ যারা হজ করতে যেতেন, এদেরকে পানি পান করাতেন, এদের দায়িত্বে ছিলেন এরা। তাহলে আপনি একটা বার চিন্তা করেন যে এরা কাবাগরে ওই সময় মানুষ হজ করতে যেত এবং কাবাগরের মানুষদেরকে এরা পানি পান করাতো, তাহলে এরা মুসলিম না? ওরা যে তরিকার মুসলমান, এই যুগের মুসলমানরাও সেই তরিকার। এই যুগের মুসলমানরা তাওহীদ বোঝে না, এই তরিকা, এই জামানার মুসলমানেরা যেরকম তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করে না। আবু জাহেল, উতবা, শাইবা, ওই আবু তালেব, আব্দুল মুতালিব, আব্দুল্লাহ, ওরাও ওই যুগে এইরকম তাওহীদকে বিশ্বাস করে নাই। আল্লাহর উপরে বিশ্বাস ওই আবু জাহেল করতো। যেই তরিকার বিশ্বাস আজকের এই জামানার মুসলমানেরা করে, ওই তরিকার বিশ্বাস ওই আবু জাহেল করতো। অতএব আমি আপনাকে বলি, আবু জাহেল যেই তরিকার মুসলমান ছিল, ওই আবু জাহেল মার্কা মুসলমান হলে কোনদিন আমরা শান্তি পাবো না, দুনিয়াতেও মুক্তি পাবো না, আখিরাতেও পাবো না। তাহলে আবু জাহেল মার্কা মুসলমান হওয়া যাবে না। তাহলে আমি আপনাকে কি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে গরিবের কিছু ভালো কাজ দেখে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না। আপনি জানেন এই লোকটা নিমুখ হারাম, আপনি জানেন এই লোকটা স্বৈরাচার, আপনি জানেন এই লোকটা খারাপ, কিন্তু ওই লোকটা নির্বাচিত হয়েছে। ধরেন কোন দলকে আপনি সমর্থন করেন, ওই দলের পক্ষ থেকে ওই খারাপ লোকটাকে টাকা পয়সা থাকার কারণে সাধারণত দল ওই ব্যক্তিকে সমর্থন করে যার টাকা আছে। ওই টাকাওয়ালাকে ওই দল সমর্থন করলো, খারাপ, লুচ্ছা, বদমাশ, খুদকুর, উস্কুর, মতকুর ওই লোকটাকে সমর্থন করে ক্ষমতা দিল, অথবা ধরে নেন নমিনেশন দিল। আপনি দলকে সমর্থন করার কারণে আপনি কি করলেন? ওই খারাপকেও সমর্থন করলেন, খারাপকেও নির্বাচিত করলেন। আপনার ভোটের মাধ্যমে, আপনার সমর্থনের মাধ্যমে ওই খারাপ, স্বৈরাচার, জালেম, জুলুম, মতকুর, গাঁজাখোর ওই লোকটা নির্বাচিত হলো। হয়ে যখন মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, তখন আপনাকে সমান অপরাধী হতে হবে, আপনাকে তখন সমান অপরাধী হতে হবে। এর জন্য দুনিয়াতে যত আমলি করেন, জালেম জুলুম করা যেই পরিমাণ অপরাধ, জালেমকে সমর্থন করা সেই পরিমাণ অপরাধ। অতএব আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, কাকে সমর্থন করলে আপনার ভালো হবে এটা আমার চাইতে আপনি ভালো বুঝেন। অতএব আপনাকে ভালো কাজ করেই যেতে হবে, ভালোকে ভালো সমর্থন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, জালেমদেরকে যদি সাহায্য করেন, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, ওদের কোনো সাহায্য প্রাপ্ত হবে না, ওরা অতঃপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। যদি তোমরা জালেমকে সমর্থন করো, তাহলে তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। যেরকম ইতিপূর্বে যেই স্বৈরাচার জালেমকে মানুষ সমর্থন করেছেন, যারা সমর্থন করেছেন মোটামুটি জানা আছে যে ও জালেমকে সমর্থন করতে, ও কি গ্রামে আছে, ও কি দেশে আছে? যে মূল স্বৈরাচার উনি তো দেশ ছেড়ে পালাইছেন আগেই। পরে যারা সমর্থন করেছে, অর্থাৎ মাঝে মধ্যে আন্দোলন হয়ে গেছে, মাঝে মধ্যে উঁচু গলায় কথা বলছে, মোটামুটি একটা সমর্থন ছিল। ওই জালেম কি দেশে আছে, গ্রামে আছে, এলাকায় আছে, ইউনিয়নে আছে, ও সেও করাইছে। আল্লাহ এই জন্যই বলছেন, তোমরা যদি ওই জালেমের কিছু ভালো কাজ দেখে যদি তোমরা ওর প্রতি ঝুঁকে পড়ো, যখন ওকে আল্লাহ পাকড়াও করবেন, তখন তোমাদেরকেও পাকড়াও করা হবে, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মানুষের উপরই জুলুম করা কি জুলুম? আল্লাহর উপরে জুলুম করা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার
উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যে ওটা হারাম বলে ঘোষণা করেছি। অর্থাৎ আল্লাহর প্রতি জুলুম করা যেই পরিমাণ অপরাধ, মানুষের উপরে জুলুম করা সেই পরিমাণ অপরাধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা আনিল ফাহশা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله منكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, সদাচরণ, নিকট আত্মীয়দেরকে দান করার জন্য নির্দেশ দিলেন, মানুষের উপর ইনসাফ করার জন্য নির্দেশ দিলেন, সদাচরণ সুন্দর ব্যবহার করার জন্য নির্দেশ দিলেন, নিকট আত্মীয়দের দান করার নির্দেশ দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং কি অশ্লীলতা বন্ধ ও সীমা লঙ্ঘন করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দেন তোমরা পরস্পরকে ভালো উপদেশ দাও। তাহলে ভালো উপদেশ আপনাকে মানুষদেরকেও দিতে হবে, যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে আপনাকে ভালো উপদেশ দিতে হবে। আপনাকে আজকে এই কথার মাধ্যমে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আপনি ভোট দেন দাড়িপাল্লাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় আপনি ভোট দেন হাত পাকায়, আমার বলার উদ্দেশ্য এটা নয় আপনি ভোট দেন রিকশায়। আমি এটা আপনাকে বলছি না, আমি আপনাকে বলছি যে আল্লাহ যে কথা বলছেন যে তোমরা মন্দর কিছু ভালো কাজ দিকে তোমরা সমর্থন করো না। অর্থাৎ আলেমের চাইতে মাঝে মধ্যে সাধারণ মানুষও ভালো হয়, আল্লাহ ওয়ালা হয় না? আলেম সুদখোর আছে, ঘুষখোর আছে না? কিন্তু সাধারণ অনেক মানুষ আছে না, 1 টাকা সুদ খায় না, 1 টাকা ঘুষ খায় না। এখনকে আমি বলবো যে আলেম দাঁড়াইছে আর ওই একজন সৎ নেককার মানুষও দাঁড়াইছে, আপনি কাকে সমর্থন করবেন? ও আলেম থেকে ওকে সমর্থন করার কথা বলা হয়েছে না। ওই আলেমকে আপনি সমর্থন করবেন না কেন? ও স্বৈরাচার যত বড় আলেমই হোক, কিন্তু ওই সামান্য গরিব অসহায় দরিদ্র নেককার মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, ওই ব্যক্তি সৎ হওয়ার কারণে আপনি ওকে সমর্থন করবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আপনি যদি এই কথাকে অমান্য করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে বলেন, আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যখন তারা জুলুম করেছে ওদেরকে আমি ধ্বংস করেছি, আর তাদের নিকট তাদের রাসূল প্রমাণাদি সহ আগমন করেছিল, কিন্তু তারা ঈমান আনয়ন করে নাই। এইভাবেই আমি অপরাধী কওমদেরকে শাস্তি প্রদান করি। তাহলে আমরা তো একটা কওম, আমরা তো একটা জাতি না? তাহলে আমরা যদি এরকম অপরাধ করি তাহলে আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। এটা সামান্য বড় কিছু না। এটা ধরেন আল্লাহ তো বলছেন যে দুনিয়াতে যদি নেককার আল্লাহ ওয়ালা কোন বান্দা থাকেন, ও যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ও নেককার বান্দা যদি উঠায় নাই, আপনার কি মনে হয় যে আমরা যে তরিকার মুসলমান আমরা নিজেদেরকে নেককার বলতে পারি, আল্লাহ ওয়ালা বলতে পারি? আচ্ছা, আমরা যে খাবারটা পাই সেই খাবারটা কি মনে হয় যে আমাদের জন্য পাই? আমরা যেই খারাপ, যেই নাদান, যেই ফাহিশা কাজে লিপ্ত, আমরা যে আল্লাহর কথা যেই পরিমাণ অবাধ্য করি, আল্লাহ তো এতদিনে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা, কিন্তু কি জন্য দেয় না জানেন? ওই যে একজন বড় আবেদ বান্দা ছিল, শুনেন নাই বনি ইসরাইলের যুগে, যে জিব্রাইলকে বলা হয়, ও জিব্রাইল, ওই এলাকাটা ওই গ্রামটা কি গো তুমি উল্টিয়ে দিয়ে ধ্বংস করে যাও। ওই জিব্রাইল গিয়ে দেখেন একটা ঘরের কোনে একজন নেককার আল্লাহ ওয়ালা বান্দা আছেন, দিনরাত 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহকে খবর দেন, ও রব্বুল আলামিন, এই এলাকার ভিতরে তো একজন নেককার বান্দা আছে যে সকাল বিকাল আপনাকে ডাকে। আল্লাহ বলবেন ওই ব্যক্তিকে সহজ করে দাবিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিনকে জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এই আবেদ বান্দা তুমি কাকে কি জন্য আবেদ বান্দাকে দাবিয়ে দিবা? আল্লাহ বলেন এই জন্যই দাবিয়ে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, শুধুমাত্র তুমি যে জাহান্নাম
জাহান্নামের আগুন থেকে বাঁচবা এমনটা হবে না, বরং যে তোমার পরিবার পরিজন আত্মীয়জন গ্রাম সমাজ দেশকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। অতএব আমি যত বড় নেককার আল্লাহ ওয়াদা হই, সকালে যদি মসজিদে বসে জিকির করি, বিকালে মসজিদে বসে জিকির করি, সারা রাত যদি তাহাজ্জুদ করি, সারা দিন যদি সিয়াম পালন করি, তাহলে আমাকে নেককার বলা হবে না। আমার উপরে আল্লাহর গজব আসবে, তখনই আল্লাহর গজব আসবে না যখন আমি নেককার হব এবং মানুষদেরকে খারাপ ফাহিশার কাছ থেকে বাধা দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব দিবে না। বুঝছেন? এই জন্য আপনাদেরকে বলা, এই জন্যই দেখবেন এক শ্রেণীর আলেম আছে, এরা কোনো দলকে কোনো মতকে সমর্থন করে না, কিন্তু যেটা সত্য ওটা সবার সামনে বলেই যায়। এই জন্য আপনারা আপনায় আমি টিকে আছি, এদের কারণে আমরা রিজিক পাচ্ছি। ধীরে ধীরে একটা সময় এই আলেম উলামায়ে কেরাম যখন বিলুপ্তি হয়ে যাবে, তখন এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহর নবী বলেন যে তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। হয়তো ব্যক্তি সময় নেই, কিন্তু এই দোয়াটা মানে 100 ভিতরে 1000 বার কবুল হবে, এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। এক নম্বর হলো আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়ালাল ঈমানুল আদিলু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদার ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত সিয়াম অবস্থায় থাকবে, ইফতার যতক্ষণ পর্যন্ত না করে, ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহর কাছে দোয়া করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দোয়া কবুল করা হয়। যদিও দোয়া কবুল করা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার ফল দেওয়া হয় না। জীবনে দোয়া করতে সবকিছু আল্লাহর কাছে কবুল, কিন্তু যেটা আপনার যেই অবস্থায় প্রয়োজন, আল্লাহ ওই অবস্থায় ওই জিনিসটা আপনাকে দিবেন। আরেক হলো ওয়াদাওয়াতুল মাজলুম, যারা মাজলুম অর্থাৎ যে জালেম জুলুম করার করলো, নিষ্পাপ একজন মানুষের উপরে জুলুম করলো, ওই জুলুম করার কারণে ওই ব্যক্তি জালেম, ওই জালেমে যদি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় নেবে, কিন্তু ওই জালেমের দোয়া কবুল। আরেকটা হলো ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামামি ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামা। আরেকটা হলো নেই শাসক। আমাদের দেশের ভিতরে নেই শাসক আছে নাকি? সব দেখি মদখোর, গাঁজাখোর, বিড়িখোর। আমাদের দেশের ভিতরে 17-18 কোটি মানুষের ভিতরে 17 কোটি জন্ম নিবন্ধন। কেননা জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করলে ওই কি হলো বদমাশকেও ঘুষ দেওয়া লাগে। এই জন্য মানুষ চিন্তা করে এত ঘুষ দেওয়ার কি প্রয়োজন? গরিব মানুষ 500-1000 টাকা করে ঘুষ পাবো, 100 টাকা দিয়ে আবেদন কইরা নতুন জন্ম নিবন্ধন বানায় দেই, এটাই করে মানুষ। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন যে এই তিন শ্রেণীর মানুষ, এক হলো যে সিয়ামরত অবস্থায়, আরেক সিয়ামরত অবস্থায় যেই ব্যক্তি দোয়া করে, আরেক হলো যেই ব্যক্তি নেককার মানুষ, যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা মানুষ, যেই ব্যক্তিটা ন্যায় বিচারক, ওই ব্যক্তির দোয়া। আর একটা হলো যে যেই ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তির দোয়াটা আকাশে উঠে মেঘমালার মধ্যে ঘুরতে থাকে, একটা সময় ওই সমস্ত দরজা খুলে যায়, অর্থাৎ মেঘমালার ভিতরে ঢোকার সাথে সাথেই আসমানের সমস্ত দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করা হয়। ওয়া ইয়াকুলু রাব্বুল ইজ্জতি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম করে বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার মর্যাদার শপথ, আল্লাহ বলছেন আমার ইজ্জতের শপথ, আমার মর্যাদার শপথ, আমি নিশ্চয়ই তোমার সাহায্য করবই করব, কিছুটা দেরি হলেও। অর্থাৎ যারা জালেম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য, মাজলুম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। অতএব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই পদ্ধতির কথা বলেছেন, সেইভাবে চলার তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন।